আসসালামু আলাইকুম। আমি শারমিনা ওয়াহিদা বেগম। আমি ফেরদৌস ওয়াহিদ। আমরা দুজনেই চিকিৎসক হিসেবে স্কটল্যান্ড ইউকেতে কাজ করছি। আজকে আমরা কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এখনকার সময় সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার দুটি উপায়, একটি হচ্ছে পার্সোনাল হাইজিন মেনটেন করা অ্যান্ড আরেকটা উপায় হচ্ছে করোনা ভাইরাস ভ্যাকসিন। সো করোনা ভাইরাস ভ্যাকসিনটা যেহেতু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে, এটা নিয়ে আমাদের অনেক রকমের আশঙ্কা আছে। আমরা বিভিন্ন রকমের তথ্য শুনতে পাচ্ছি। সো আমরা ঠিক করলাম যে কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরবো, এই সংখ্যাগুলো থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি সেজন্য। চলুন আমরা প্রথমে জেনে নিই করোনা ভাইরাস ভ্যাকসিনটা কি। ভ্যাকসিন হলো সবচেয়ে সহজ এবং সেফ উপায় আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এখন অনেক কটা করোনা ভাইরাসের ভ্যাকসিন আছে, কিন্তু আমরা শুধুমাত্র অক্সফোর্ড ভ্যাকসিন নিয়ে কথা বলবো, কেননা বাংলাদেশে শুধুমাত্র অক্সফোর্ড ভ্যাকসিনটাই দেওয়া হচ্ছে। অক্সফোর্ড ভ্যাকসিনে সাধারণ সর্দি কাশি করার ভাইরাসটি ইউজ করা হয়েছে, যেটা আপনার শরীরে দেওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে করোনা ভাইরাসের বিরুদ্ধে, কিন্তু আপনাকে অসুস্থ করে দিবে না। চলুন আমরা জেনে নিই কারা কারা করোনা ভাইরাস ভ্যাকসিনটি নিতে পারবে এবং কারা কারা পারবে না। সো করোনা ভাইরাস ভ্যাকসিনের একটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা অলমোস্ট সবার জন্যই সেফ এবং অলমোস্ট সবাই এটা নিতে পারবেন। শুধু তাই নয়, যারা যে কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, উদাহরণস্বরূপ যাদের ডায়াবেটিস আছে, হার্টের প্রবলেম আছে, হাই ব্লাড প্রেশার আছে, অথবা শ্বাসকষ্টজনিত কোনো রোগ আছে, কিংবা লিভারের প্রবলেম, কিডনি প্রবলেম, তারা এটা নিতে পারবেন। এবং যারা কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেটা অসুখের জন্যই হোক অথবা যে কোনো ওষুধ আপনারা খাচ্ছেন তার জন্যই হোক, আপনাদেরকে বলা হয়েছে যে এটা সবার আগে নেওয়ার জন্য, কেননা এই করোনা হলে আদারওয়াইজ মারা যাওয়ার এবং কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর কারা কারা এই করোনা ভাইরাস ভ্যাকসিন নিতে পারবেন না, তাদের সংখ্যা খুবই সীমিত। একটা হচ্ছে যে যদি কোনো কারণে আপনারা আগে টিকা দিয়েছেন এবং কোনো টিকাতে আপনাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়েছিল এবং যেই জন্য আপনাকে হসপিটালাইজড হতে হয়েছিল, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে এই করোনা ভাইরাস ভ্যাকসিনটি নেওয়ার জন্য। আরেকটা গ্রুপ হচ্ছে যারা প্রেগনেন্ট মাম অথবা প্রেগনেন্সির কথা চিন্তা করছেন উইদিন 3 মান্থস। বলা হচ্ছে যে তাদেরকে যেহেতু এনাফ সেফটি ডেটা আমাদের কাছে নেই করোনা ভাইরাস ভ্যাকসিনের ব্যাপারে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য। আর আরেকটা হচ্ছে যে যারা প্রেগনেন্ট মাম কিন্তু অন্যান্য রোগে ভুগছেন, যেটা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাডভাইজেবল বলা হচ্ছে যে করোনা ভাইরাস ভ্যাকসিনটি নেওয়ার জন্য। বাট আপনাদেরকে বলা হচ্ছে যে ডাক্তারের সাথে কথা বলে পরামর্শ নিয়ে এই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য। আর যারা আপনারা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন, ব্রেস্ট ফিডিং মাম, সেখানে কোনো রিস্ক প্রোফাইল নেই যে করোনা ভাইরাস ভ্যাকসিন ব্রেস্ট মিল্কে ট্রান্সমিট হয় এবং বাচ্চার ক্ষতি করে। সো ব্রেস্ট ফিডিং মামদেরকে বলা হচ্ছে যে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে সেই ব্যাপারে ডিসিশন নেওয়ার জন্য। আর একটা গ্রুপ হচ্ছে যে 16 ইয়ার্স ওল্ড অ্যান্ড 16 ইয়ার্সের নিচে যারা, যেহেতু তাদের করোনা ভাইরাস হলে সিভিয়ার ইলনেস হয় না, সেই ক্ষেত্রে এই গ্রুপটাকে এই মুহূর্তে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। বাট অবশ্যই ভবিষ্যতে এই গাইডলাইন চেঞ্জ হতে পারে, সেদিকে চোখ কান খোলা রাখুন। চলুন তাহলে এখন জানা যাক এই করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। করোনা ভাইরাস ভ্যাকসিনটি যেহেতু মাংসপেশিতে দেওয়া হয়, স্বাভাবিকভাবেই ভ্যাকসিন দেওয়ার পরে সেখানে একটু ব্যথা হতে পারে, লাল হয়ে যেতে পারে, অথবা মাংসপেশির জায়গাটি ফুলে যেতে পারে। আর এই ভ্যাকসিনটা দেওয়ার পরে শরীরে যেহেতু রোগ প্রতিরোধ প্রক্রিয়া শুরু হয়, সেজন্য আমরা আরও কিছু সাইড এফেক্ট দেখতে পারি, যেমন কিছু হালকা জ্বর আসতে পারে, শরীরে একটু কাঁপুনি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, অথবা খুব দুর্বল লাগতে পারে। এই সাইড ইফেক্টগুলো আবার কিছু কিছু পেশেন্টে কম দেখা যায়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অলরেডি কম, তারা হয়তো এই সাইড ইফেক্টগুলো কম হতে পারে। বাট ঘাবড়ানোর কিছু নেই। যে আমরা সাইড ইফেক্টগুলো বললাম, এগুলো সাধারণত ভ্যাকসিন দেওয়ার 1 থেকে 3 দিনের মধ্যে দেখা দেয় এবং ভালো হয়ে যায়। যদি এরকম সাইড ইফেক্ট হয়, সেক্ষেত্রে সিম্পল প্যারাসিটামল খেয়ে নেবেন, একটা অথবা দুইটা আপনার বডি ওয়েট অনুযায়ী। যদি বডি ওয়েট 50 কেজির নিচে হয়, শুধু 500 মিলিগ্রাম প্যারাসিটামল খাবেন, আর যদি 50 কেজির উপরে হয়, 2টি প্যারাসিটামল, দ্যাট মিনস 1 গ্রাম প্যারাসিটামল খেয়ে নেবেন। আর এই প্যারাসিটামল খেলে আপনার শরীরের এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে কোনো ধরনের প্রভাব ফেলে না। আরেকটা ব্যাপার হলো এই সাইড এফেক্টগুলো যদি 3 দিনের পরেও থেকে যায়, তাহলে ডাক্তারের সাথে পরামর্শ করে নিন। করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়ে যেহেতু আমাদের অনেক শঙ্কা আছে, চলুন আমরা এই ব্যাপারে একটু আলোচনা করি। সো করোনা ভাইরাসের ভ্যাকসিন কি নেওয়া যাবে যাদের কখনো করোনা ভাইরাস হয়েছে?
আপনারা যদি করোনা ভাইরাস পজিটিভ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা করোনা ভাইরাস ভ্যাকসিন নিতে পারবেন উইদিন 4 উইকস অথবা 28 ডেজ পরে। কারণ যদি আপনি এর আগে নিয়ে নেন তাহলে বোঝা যাবে না যে এটা আপনার করোনা ভাইরাস রিলেটেড কমপ্লিকেশন অথবা করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়ার পরে যে কমপ্লিকেশন হলো কিনা। সেই জন্য করোনা ভাইরাস ভ্যাকসিনটা কি হালাল? করোনা ভাইরাস ভ্যাকসিনে কোনো ধরনের অ্যানিম্যাল প্রোডাক্ট অথবা ফিটাল প্রোডাক্ট ইউজ করা হয় নাই, সো এটা কমপ্লিটলি হালাল এবং এটা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য উপযুক্ত। কোনো কারণে যদি ভীষণ রকমভাবে অসুস্থ থাকেন তাহলে কি করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া যাবে? সেটা বলা হচ্ছে যে আপনারা যদি কোনো কারণে আনওয়েল হন সেক্ষেত্রে আপনাদেরকে একটু ডিলে করতে, সেই হয়তো যখন আপনারা সেই আনওয়েলনেস থেকে ফিরে আসবেন ওয়েট করতে 4 উইকস অথবা 28 ডেজ। আর যদি নর্মাল সর্দি কাশি হয় আপনারা করোনা ভ্যাকসিন নিতে পারবেন অ্যাট দ্য সেম টাইম। আরেকটা হচ্ছে যে করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার পরে আমার কি আর করোনা ভাইরাস হতে পারে? করোনা ভাইরাস ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা ভাইরাস হতে পারে, সেজন্য ভ্যাকসিন নেওয়ার পরে অবশ্যই সাবধানে থাকবেন। যে পার্সোনাল হাইজিনগুলো মেনটেন করতে বলা হচ্ছে, যেমন হাত ধোয়া, মাস্ক পরা এবং ডিস্টেন্সিং মেনটেন করা 2 মিটার্স, খুব ভেরি ক্রাউডেড প্লেসে না যাওয়া, সেগুলো অবশ্যই মেনটেন করতে হবে। কেননা আপনার হওয়ার সম্ভাবনা না থাকলেও বলা হয়েছে যে আপনি ছড়াতে পারেন করোনা ভাইরাস কোনো ধরনের লক্ষণ ছাড়াই। আর করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরে অ্যাটলিস্ট 3 উইক সময় লাগে করোনা ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে, এবং সাধারণত বলা হয় যে 3 গুণ আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে ভ্যাকসিন নেওয়ার পরে যদি কেউ না নিয়ে থাকে তার সাথে তুলনা করলে। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও আপনাদের শঙ্কা দূর করতে পারবে এবং করোনা ভ্যাকসিন নিতে আপনাদেরকে উদ্বুদ্ধ করবে। আমরা দুজনেই করোনা ভাইরাস ভ্যাকসিন নিয়েছি, আপনারাও নেবেন এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।